আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে রয়েছে দ্য অনলি ওয়াটারপ্রুফ এ আইফোন অন দিস প্রাইস রেঞ্জ, অর্থাৎ Oppo Reno 13। তো আজকে আমরা এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব এর মধ্যে কি কি রয়েছে, এটার ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রাদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বক্সটি আনবক্সিং করে ফেলি, দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটা হচ্ছে বক্সটি আনবক্সিং করে ফেললাম। তারপর আমাদের হাতে আরেকটি বক্স রয়েছে, এর মধ্যে সম্ভবত কাভার রয়েছে। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, এর মধ্যে সুন্দর একটি সিলিকন কাভার রয়েছে আর কিছু পেপারপাতি রয়েছে। হ্যাঁ, টেক্সচার ডিজাইনের খুবই ভালো সুন্দর একটি কাভার রয়েছে। তারপর আমাদের হাতে ফোনটি রয়েছে, আমরা ফোনটিকে সাইডে রেখে দিলাম। তারপর আমাদের হাতে রয়েছে একটি 80 ওয়াটের চার্জার, খুবই ভারী সুন্দর 80 ওয়াটের একটি চার্জার রয়েছে। তারপর আমাদের হাতে রয়েছে একটি ইউএসবি টাইপ সি কেবল। হ্যাঁ, আমাদের হাতে সুন্দর একটি কেবল রয়েছে, খুবই শক্তপোক্ত এবং কোয়ালিটিফুল মনে হচ্ছে। তারপর বক্সের মধ্যে একটি সিম ইজেক্টর রয়েছে, খুবই সুন্দরভাবে বসিয়ে রাখা হয়েছে। তারপর আমাদের হাতে রয়েছে চমৎকার ফোনটি। তারপর আমরা যদি এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, খুবই চমৎকার ডিজাইন। 181 গ্রাম, খুবই হালকা পাতলা, 7.29 mm থিকনেস, খুবই পাতলা এই ফোনটা। এর মধ্যে কিন্তু 6600 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও কিন্তু খুবই স্লিম, একদম আইফোন 16 প্রো ম্যাক্সের মতো দেখা যাচ্ছে। দুইটা ফোন যখন একসাথে করবেন তখন কিন্তু আইফোনের মতোই ফিল হবে। ব্যাক প্যানেলে কিন্তু আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিলটা খুবই প্রিমিয়াম ফিল দিচ্ছে। উপরের দিকে যদি আপনারা দেখেন, উপরের দিকে আপনার স্পিকার রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। নিচের দিকে রয়েছে আপনার স্পিকার রয়েছে, ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, মাইক্রোফোন রয়েছে আর একটি সিম ট্রে ব্যবহার করা হয়েছে। ফোনের কিন্তু সাইডে যে আপনার যে ডিজাইনগুলো করা হয়েছে, থিকনেসটা, এখানে যে ক্রসগুলো দেওয়া আছে, এটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম দেখাচ্ছে। তো এই ফোনটার ডিজাইন কিন্তু যে কেউ পছন্দ করবে। আর এই ফোনটিতে IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। কোম্পানি তো ডাইরেক্ট ক্লেম করে যে এটা ওয়াটার প্রুফ, শুধু তাই নয়, কোম্পানি কিন্তু ওয়াটার ড্যামেজের ওয়ারেন্টি দিচ্ছে 1 বছরের এবং ডিসপ্লে ড্যামেজের 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এটা শুধু যারা প্রি বুকিং করবে তারা পাবে, অন্যরা এটা পাবে না। আর এই ফোনটার আপনার যে ফ্রেমটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে। ব্যাক প্যানেলে আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেতে আপনার কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। তো কোম্পানি ক্লেম করে টুকটাক ড্রপ রেসিস্ট্যান্স, কোনো সমস্যা হবে না, কারণ এর ভিতরে এক ধরনের বায়োনেক স্পঞ্জ দেওয়া আছে, যেটার কারণে টুকটাক পড়লেও কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, আপনারা ফেলে দেখবেন না। কিন্তু এইটা যে ওয়াটার প্রুফ, সেটা কিন্তু আমি প্রুফ করেছি, সেটা ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন যেটা কেমন ওয়াটার প্রুফ। তারপর আমরা যদি বাকি দিকগুলো নিয়ে কথা বলি, আপনারা চাইলে এখানে 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর মেমোরি কার্ড ব্যবহার করার প্রয়োজনও নাই, কারণ এখানে আপনার ব্যবহার করা হয়েছে 12GB 512GB স্টোরেজ, এক্সট্রা মেমোরির কোনো প্রয়োজন নাই। তারপর আসুন আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, খুবই বেজেললেস, একেবারে বেজেলস নাই বললেই চলবে। খুবই বড় সড়ো একটি ফ্ল্যাট ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার 6.59 ইঞ্চিস। অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে 1.7 বিলিয়ন কালার ব্যবহার করা হয়েছে। 1200 পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। টুকটাক রোদ্রের আলোতেও ফোনটি ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না, যেমনটি আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এবং স্ক্রিন টু বডি রেশিও রয়েছে আপনার 89.6%। তারপর আমরা যদি রেজলিউশন নিয়ে কথা বলি, এই ফোনটার রেজলিউশন হচ্ছে আপনার 1256 ইন্টু 2760 পিক্সেল রেজলিউশন। খুব বড় সড়ো রেজলিউশন আপনারা এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন। আপনারা যখন এই ফোনটিতে ভিডিও দেখবেন, এর মধ্যে কিন্তু HDR10+ রয়েছে, যখন ভিডিও দেখবেন ভিডিও কোয়ালিটি আপনার কাছে খুবই ভালো মনে হবে, খুবই সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন। যদি ইউটিউবিং ব্রাউজিং করেন, খুবই অসাধারণ আপনারা ভিডিও দেখতে পারবেন। এর মধ্যে আপনার 460 PPI ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে। প্রোটেকশন হিসাবে রয়েছে আপনার কর্নিং গরিলা গ্লাস 7i। তারপর আমরা যদি এই ফোনটার প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15, অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে ColorOS 15। আর ColorOS 15-এ কিন্তু খুব নতুন নতুন অনেকগুলো আপডেট নিয়ে আসছে, সেগুলো খুব ইউজফুল এবং চমৎকার।
তারপর আমরা যদি চিপসেট নিয়ে কথা বলি তাহলে এর মধ্যে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 4nm এর একটি প্রসেসর। হ্যাঁ, প্রসেসরটা খুবই বড় সড়ো ছিল, রেঞ্জ হিসাবে ওকে ঠিকঠাক আছে, কোনো সমস্যা হবে না। এর মধ্যে আপনারা চাইলে কোনো প্রকার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, তবে এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন 12GB 512GB স্টোরেজ, যেটার প্রাইস কাতারের মার্কেটে 2100 রিয়াল। প্রাইসটা একটু বেশি মনে হলেও এটার কাজ কিন্তু আরো অনেক বেশি আছে। এই ফোনটিতে আপনার ব্যবহার করা হয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। আপনারা চাইলে একদম পানিতে গিয়ে সুইমিং পুলে গিয়ে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটিতে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স, যার মাধ্যমে আপনারা 80°C গরম পানির মধ্যে আধা ঘন্টা এই ফোনটা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং -20°C এই ফোনটি রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধু তাই নয়, আপনার 2 মিটার্স পর্যন্ত গরম পানি হোক ঠান্ডা পানি হোক 2 মিটার্স পর্যন্ত এই ফোনটা আপনারা পানিতে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এটা আমরা বিশ্বাস করতাম না যে এটা ওয়াটারপ্রুফ, কিন্তু এখন আমরা বিশ্বাস করছি এই জন্য কারণ কোম্পানি ওয়াটার ড্যামেজ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটার কিছু চেক করেছি, আমার কাছে সাকসেসফুল মনে হয়েছে। আমার কাছে তেমন কোনো কিছু ছিল না, তাই আমি একটি ওয়াশিং মেশিনে, ছোট একটি ওয়াশিং মেশিনে প্রায় 3-4 মিনিট রেখে দেখেছি, ফুল আছে। আপনারা এখন সামনে ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়াশিং মেশিনের মধ্যে ফোনটি ঢেলে দিয়েছি, এখন ফুল প্রেসারে ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। তবে এইরকম এরকম ওয়াশিং মেশিনে ফোন ফেলে দেখবে, তারপর বাই মিস্টেক যদি পড়ে যায় কোনো সমস্যা হবে না। এবং আপনারা চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। তারপর আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটার মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যার মধ্যে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। টেলিফোটো ক্যামেরা এখানে আমরা পাচ্ছি না। তো এই ক্যামেরা দিয়ে যে আমরা যে ফটোগুলো তুলেছি, কিছু স্যাম্পল এবং কিছু ভিডিও আপনাদের জন্য রেডি করেছি, চলুন সেগুলো দেখে আসি। এখন যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে তোলা। এটি হচ্ছে রৌদ্রের আলোতে তোলা, এটিও বাহিরে রৌদ্রের আলোতে তোলা। এটি হচ্ছে লাইটে, ফুল লাইটে তোলা, এগুলো লো লাইটে তোলা। এগুলো হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন কয়েক প্রকার জুম করে এবং নর্মাল ফটো তোলা হয়েছে। তো আরো কিছু ফটো আমি এখানে তুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফটো কোয়ালিটি খুবই চমৎকার। রাত্রেবেলাও কিছু ফটো তুলেছি, আমার কাছে সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে। এবং এই ভিডিওটাতে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি এই ফোনটার 4K ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর। রাত্রেবেলাও খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি এই ফোনটিতে আপনারা ধারণ করতে পারবেন এবং দিনের বেলাও খুবই সুন্দর ভিডিও আপনারা ধারণ করতে পারবেন। তো এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিনের বেলায় করা। আপনারা কিন্তু চাইলে এই ফোনটিতে 4K 30 FPS 60 FPS এর ভিডিও ধারণ করতে পারবেন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোটা ক্যামেরায় কোনো প্রকার সমস্যা হবে না। এই ফোনটার সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, খুবই ভালো একটি ক্যামেরা, খুব পাওয়ারফুল শক্তিশালী ক্যামেরা। এটা দিয়েও ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS অথবা 60 FPS ভিডিও ধারণ করতে পারবেন। তারপর আসুন আমরা যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, খুবই অসাধারণ সাউন্ড কোয়ালিটি রয়েছে, খুবই স্মুথ সাউন্ডটা কিন্তু খুবই ভালো, খুব বড় সড়ো সাউন্ড কোয়ালিটি 300% ভলিউমের সাথে। আর এই ফোনটিতে আরেকটা স্পেশাল বিষয়, সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা AI পেয়ে যাচ্ছেন, AI ইরেজার, AI রিফ্লেকশন রিমুভার, AI আনব্লার, তারপর AI এনহ্যান্স ক্লিয়ারিটি। তো আপনার কাছে যদি কোনো পুরাতন ফটো টটো থাকে সেগুলো কিন্তু মোটামুটি 4K বানাতে পারবেন, অথবা আপনি একটি ফটো তুললেন সেটা একটু ব্লার হয়ে গেছে, সেটা কিন্তু একদম ইজিলি ক্লিয়ার করতে পারবেন। আর এটা এমন পারফেক্টভাবে কাজ করে ভাই, বিশ্বাস করেন আমার খুব উপকারী একটি বিষয়। আমি যখন মাঝে মধ্যে ভিডিও টিডিও বানানোর জন্য অথবা থাম্বনেইল বানানোর জন্য ফটো টটো তুলি, তখন কিন্তু খুব রিফ্লেকশন টেক্সচার চলে আসে, সেটা কিন্তু আমি খুবই ইজিলি, আমার কাছে Reno 12 আছে, আমি সেটা দিয়ে সেম আপডেট Reno 12 চলে আসছে, আমি কিন্তু সেটা দিয়ে খুব ইজিলি রিফ্লেকশন অথবা কোনো দিক দিয়ে যদি একটু আনব্লার হয়ে যায় আমি কিন্তু সেটা আনব্লার করে দিতে পারি। এবং এর মধ্যে রয়েছে AI লিঙ্ক বুস্ট, যেটার মাধ্যমে খুবই শক্তিশালী নেটওয়ার্ক পাবেন। আপনার যদি এরিয়া একটু নেটওয়ার্ক স্লো টোলো থাকে কোনোভাবে, বা মানুষ বেশি হওয়ার জন্য নেটওয়ার্ক স্লো থাকে,
তারপরেও কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক পাবেন। এবং এর মধ্যে রয়েছে এআই কুলিং সিস্টেম। আপনারা যখন গেমস টেমস খেলবেন, যদি ফোনটা হিটিং ইস্যু আসে, হিটিং হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু এর মাধ্যমে মাল্টি কুলিং সিস্টেম এর মধ্যে রয়েছে, আপনার ফোনটাকে ঠান্ডা করে দিবে। তো এই ধরনের আরো অনেক এআই ফিউচার রয়েছে এই ফোনটিতে, সেগুলো আমার মনে হয় না 1-1.5 ঘন্টায় বলে শেষ করতে পারবো। তো চলুন আগে দেখি আর কি কি রয়েছে এই ফোনটার মধ্যে। এর মধ্যে ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ ভার্সন 5.4 রয়েছে, এনএফসি ব্যবহার করা হয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে। আপনারা চাইলে রিমোট টিভি রিমোট, এসি রিমোট এই ফোনটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। রেডিও এর মধ্যে ব্যবহার করা হয় নাই, ওটিজি কানেকশন রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং এর মধ্যে কিন্তু আপনার 80 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে, 5600 mAh এর একটা ব্যাটারি, মোটামুটি 48 মিনিট 0 থেকে 100% করতে সময় লাগবে। এই ফোনটি কাতারের মার্কেটে প্রাইস ধরা হয়েছে আপনার 2100 রিয়াল। আর এই ফোনটি 12GB 256GB বাংলাদেশে 50,000 টাকার মধ্যে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই ফোনটি যদি 12GB 512GB হয় তাহলে 70,000 টাকা পর্যন্ত হতে পারে। মালয়েশিয়াতে এই ফোনটি 2300 রিঙ্গিতে পাওয়া যাচ্ছে, আর ইন্ডিয়াতে এই ফোনটি 12GB 256GB 40,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সৌদিতে এই ফোনটি যদি 12GB 256GB আসে তাহলে 1700 রিয়ালের মধ্যে পাবেন। আর যদি আপনার 12GB 512GB আসে তাহলে 2300 রিয়ালের মধ্যে পাবেন। তো মোটামুটি আপনারা যেখান থেকে দেখছেন কাতারের মার্কেট অনুযায়ী অথবা সৌদির মার্কেট অনুযায়ী আপনার কনভার্ট করে দেখতে পারেন। কাতারে 2099 রিয়াল ওপ্পো রেনো 13 এই ফোনটির দাম ধরা হয়েছে। ওভারঅল সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফোনগুলোর মধ্যে কিন্তু 3টা ফোন আছে মার্কেটে, 3টা ফোন একসাথে আসছে, ওপ্পো রেনো 13, ওপ্পো রেনো 13F, ওপ্পো রেনো 13 প্রো। আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনাদের জন্য বাকি মডেলগুলোর ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।